नमस्कार बंधुरा पापेराज कुकिंग आर्टे आपनादेर सबाइके स्वागत। आज एक नतून रेसिपि निये चले एसेछि। आजके आमि बानाबो लेबू डाल और खूब सुंदर रेसिपिटा खेते खूबই सुस्वादु। चलुन ताहले बानिये फेलि। एखाने आमि निये निয়েছি हाफ बाटी छोलार डाल। এই ছোলার ডালটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ডালটা ধোয়া হয়ে গেছে। এবার ডালের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো। ডালটা জল দিয়ে দিলাম, 2 ঘন্টা এটা ভিজিয়ে রাখবো। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আবার ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার উনানটা জ্বেলে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখলে কম সেদ্ধ করলে হয়ে যায় আর তাড়াতাড়ি বেশ সেদ্ধও হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ডালটা দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা। ঢাকনাটা সরিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। একদম জলটা শুকনো হয়ে গেছে, বেশি জল দিলে হবে না, অল্প জল দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। আর দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে ভেঙে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। ডালটা এখন শুকনো শুকনো অবস্থাতেই নামাতে হবে। বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। গাওয়া ঘি নিয়েছে, ঘিটা দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডালটা নাড়া হয়ে গেছে, খুব বেশি নাড়বো না, অল্প নাড়বো। দিয়ে দিচ্ছি সামান্য জল। লবণটা স্বাদ মতন দেবেন। সামান্য হলুদ গুঁড়ো। ডালে বেশি হলুদ লাগে না, অল্প হলুদ দিলে রং হয়ে যায়। আর বেশি যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু লাল হয়ে যাবে। সেই জন্য সবসময় ডালেতে অল্প করে হলুদ দিতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একদম সামান্য। সব মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন জলটা মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর। দেখুন জলটা শুকনো হয়ে গেছে, আর বেশি জল মারবো না। এবার দিয়ে দেবো চিনি 1 চামচ। এই রেসিপিটা দেখুন খুবই সুন্দর আর খুবই সহজ। আর রুটি, ভাত বা মুড়ি সব কিছু দিয়ে এটা খাওয়া যেতে পারে, খুব সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই বানাবেন, খুব সহজ রেসিপি আর খেতে খুবই সুন্দর। এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক পাতিলেবু। এই পাতিলেবুর রসটা এবার ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। গরম অবস্থাতে এটা দিতে হবে। উনান থেকে নামিয়ে এটা দিলাম। এবার এটা হয়ে গেছে। এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ডালটা নিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে ঠিক তেমনই সুন্দর। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।